15 দিনের যুদ্ধবিরতি। 15 দিন পর আবার যে যুদ্ধ হবে না তা তো কোনো ঠিক নেই, এবং ইসরায়েল তো বলছে যে তারা আবার হামলা করবে। যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান পাকিস্তানের। অব্যাহত থাকবে কূটনৈতিক প্রচেষ্টা। তার মানে পাকিস্তান তার অবস্থান থেকে সরছে না, চেষ্টা চালিয়ে যাবে। এখানে খুবই উল্লেখযোগ্য বিষয় হলো যে আলোচনা ব্যর্থ হয়েছে। নিঃসন্দেহে কোনো সমঝোতা হয়নি, চুক্তি হয়নি, কিন্তু দুই পক্ষই পাকিস্তানের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে। তাদের আন্তরিকতায় তারা মুগ্ধ হয়েছে। দুই দেশের কাছেই পাকিস্তানের এখন জনপ্রিয়তা তুঙ্গে, এবং দুই দেশই মনে করছে যে পাকিস্তান খুব সুন্দরভাবে নিরপেক্ষতা বজায় রেখে তারা এই সমঝোতাটা করেছে। পাকিস্তানের এখন অবস্থান বিশ্বের মানচিত্রে বলা যায়, বা কূটনীতির মানচিত্রে একেবারে উপরের দিকে একটা অবস্থান তারা নিয়ে বসছে। এটাই হয়তো এই দুর্যোগের মধ্যেও পাকিস্তানের এখানে সফলতা। যদিও মূল বিষয় থেকে অনেক দূরে থেকে গেল বিশ্ব, এবং আজকে একটা হতাশার দিন যে অন্তত তারা মনে করছিল যে এই আলোচনা কয়েকদিন চলবে, তারপরে হয়তো একটা ন্যূনতম সমঝোতা হবে। কারণ 15 দিনের যুদ্ধবিরতি। 15 দিন পর আবার যে যুদ্ধ হবে না তা তো কোনো ঠিক নেই, এবং ইসরায়েল তো বলছে যে তারা আবার হামলা করবে। তো এই অবস্থায় পাকিস্তান বলছে যে যুদ্ধবিরতি প্রতিশ্রুতি বজায় রাখার আহ্বান জানিয়েছে উপপ্রধানমন্ত্রী ইসাকদার, যিনি আবার পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের মধ্যকার আলোচনা নিয়ে জারি করা এক বিবৃতিতে তিনি গুরুত্ব আরোপ করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। ইসাকদার বলেন, উভয় পক্ষ তাদের দেওয়া যুদ্ধবিরতির প্রতিশ্রুতি পালন অব্যাহত রাখবে। এটি এখন অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন পুরো অঞ্চলে টেকসই শান্তি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে দুই দেশই ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাবে। পাকিস্তান আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ এবং সংলাপ সহজ করতে নিজেদের ভূমিকা পালন করে যাবে বলে বিবৃতি উল্লেখ করা হয়। এছাড়া যুদ্ধবিরতি অর্জনে পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করায় উভয় পক্ষকে ধন্যবাদ জানান ইসাকদার।